হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা জেনপাস এবং জেই পিবিএন 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। অলরেডি তোমরা ওয়েবসাইটে দেখতে পেয়েছো মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ ফর জেনপাস এবং জেই পিবিএন দুটি ক্ষেত্রেই দেওয়া হয়েছে। জেনপাস ফর এক্ষেত্রে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ কোর্স, এবং জিইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে প্রথম অংশে জেনপাস নিয়ে ডিসকাস করা হবে, তার পরবর্তী অংশে ডিসকাস করা হবে এক্ষেত্রে জেইপিবিএন 2024। প্রথমে জেনপাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি, তারপরে জেইপিবিএন 2024 মডেল অ্যান্সার কি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। জেনপাস ইউজি এক্ষেত্রে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ যারা করতে চাইছো এবং মডেল অ্যান্সার কি যারা এক্ষেত্রে ডাউনলোড করতে চাইছো তারা প্রথমে এই অংশটাই ক্লিক করবে। ক্লিক করার পর এইভাবে তোমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশনস নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন ইত্যাদি দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরবর্তী ক্ষেত্রে তোমার সামনে ইন্টারফেস যেটা আসবে সেটা এইভাবে। সাইন ইন করার পর ইন্টারফেস এইভাবে আসবে, অর্থাৎ এক্ষেত্রে ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কি, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ভিউ অ্যান্সার কি, অর্থাৎ অ্যান্সার কি যদি তুমি দেখতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং অ্যান্সার কি যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের সামনে যখন ক্লিক করবে, অর্থাৎ অ্যান্সার কি ডাউনলোড করার সময় তোমরা এখানে ক্লিক করবে, এবং যখন চ্যালেঞ্জ করবে তখন এখানে ক্লিক করবে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামনে এইভাবে ইন্টারফেস আসবে। এখানে 4টে সিরিজ থাকবে। 4টে সিরিজের মধ্যে তোমরা এখানে ভালোভাবে দেখতে পাবে যে বিষয়টা আমি তোমাদের এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে এইরকম একটা সিম্বল থাকছে, 2 নম্বর এইরকম সিম্বল, কোশ্চেনের মধ্যেই যার যেমন সিম্বল রয়েছে, 3 নম্বর সিম্বল, 4 নম্বর সিম্বল। এখানে তোমার যে সিম্বলটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে, তারপরে তুমি সেটা কিন্তু দেখতে পাবে। পরবর্তী ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে সিম্বল থাকবে, এবং সিম্বলে ক্লিক করার পর তোমাদের এক্ষেত্রে নিজের যে কোশ্চেনের অ্যান্সার কি রয়েছে সেটা তোমাদের সামনে কিন্তু চলে আসবে, এবং চলে আসার পর তোমরা সেটা কিন্তু মিলিয়ে নেবে যে এখানে কতগুলি ঠিক রয়েছে। এবার তুমি যদি অ্যান্সার কি কীরকম হতে পারে জাস্ট একটা তোমাদের নমুনা দেখাচ্ছি, স্যার কি কেমন হতে পারে জাস্ট একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি, একটা জাস্ট নমুনা। এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে থাকবে, এবং এইভাবে হচ্ছে অ্যান্সারের কি যেটা রয়েছে। এবার তুমি যেটা এবার তোমার মনে হয় যে তুমি ঠিক আছো, বোর্ড ভুল অ্যান্সার দিয়েছে, তোমাকে সেটা চ্যালেঞ্জ করতে হবে, এবং পার কোশ্চেন চ্যালেঞ্জ করার সময় এক্ষেত্রে মনে রাখতে হবে 500 টাকা উইথ রেফারেন্স দিতে হবে। রেফারেন্স হিসাবে তোমরা তোমাদের যে বইগুলি রয়েছে অর্থাৎ টেক্সট বই বা আদার্স কোনো বইয়ের রেফারেন্স কিন্তু দিতে পারো। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের এটি ফাইনাল অ্যান্সার কি নয়, ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে সেটা বেশ কয়েকদিন পর, এবং সেটা কিছুটা সময় লাগবে, তারপরে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। এটা জেনপাসের ক্ষেত্রে। এবার আসছি জেইপিবিএন 2024-এর। এবার ডিসকাস করব জেইপিবিএন 2024 সংক্রান্ত বিষয়ে, কারণ এক্ষেত্রে আলাদাভাবে ভিডিও করতে প্রচুর সময় লাগে একই বিষয়, তাই জেইপিবিএন এবং জেনপাস আলাদা আলাদা পার্টে আলোচনা করলাম একটি ভিডিওর মাধ্যমে। এখন জেইপিবিএন 2024 সংক্রান্ত বিষয় আলোচনা করব। নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে মডেল অ্যান্সার কি বলে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। এইভাবে ইন্টারফেস আসার পর অ্যাপ্লিকেশনস নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন ইত্যাদি দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এক্ষেত্রে এইভাবে একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে ক্লিক করবে ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কি বলে যে পার্টটা রয়েছে, এখানে ক্লিক করবে।
ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে দুটো অপশন তোমার সামনে আসবে, ভিউ অ্যান্সার কি অ্যান্ড ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। এক্ষেত্রে ভিউ যারা করতে চাইছো, যারা দেখতে চাইছো, তারা এই পোর্শনটা ক্লিক করবে, আর যারা চ্যালেঞ্জ করবে তারা এই পোর্শনটা ক্লিক করবে। এই পোর্শন ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস যেটা সেটা এইভাবে চারটে ইন্টারফেস আসবে। আরও ডিটেলসে আমি তোমাদের দেখাবো অবশ্যই। এক্ষেত্রে এই রকম চারটে সিম্বল থাকছে। এবার এই রকমভাবে তোমরা দেখতে পাবে চারটে সিম্বল রয়েছে, যেখানে মার্কিং করা রয়েছে। এখানে চারটে সিম্বলের মধ্যে তোমার যে সিম্বলটা রয়েছে, অর্থাৎ কোশ্চেনের যে সিম্বল, সেই সিম্বলটা সিলেক্ট করতে হবে এবং অ্যান্সার কি তুমি কিন্তু তারপরে দেখতে পাবে। অ্যান্সার কি কীরকম হবে? অ্যান্সার কি এইরকম টাইপের হবে, জাস্ট একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি, এইরকমভাবে থাকবে। এবার তোমার যদি মনে হয় কোনো কারণে যে অ্যান্সার কি ভুল দেওয়া হয়েছে, অর্থাৎ যে প্রশ্নের উত্তরটা তুমি ভাবছো যে এক্ষেত্রে বি হওয়ার কথা, সেটা বোর্ডের তরফ থেকে এক্ষেত্রে কিন্তু সি দিয়েছে। তুমি যদি কনফার্ম থাকো যে তুমি এক্ষেত্রে ঠিক রয়েছো এবং কোন কোন রেফারেন্স বইয়ের উদাহরণ তোমরা দিতে পারবে জেই পিবিএন 2024-এ, সেটাও আজকে ডিসকাস করব। তোমার যদি মনে হয় যে বি অ্যান্সারটা ঠিক আছে, তুমি করে এসছো এটাই ঠিক, সিটা কিন্তু বোর্ড ভুল দিয়েছে, তাহলে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখবে, প্রতিটা কোশ্চেন চ্যালেঞ্জ করার ক্ষেত্রে 500 টাকা করে তোমাদের এক্ষেত্রে পেমেন্ট করতে হবে। অনলাইন নেট ব্যাঙ্কিং বা আদার্স এক্ষেত্রে অপশন তোমরা পাবে, যেগুলোর সাহায্যে তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারো। এবং রেফারেন্স গতকালই আমাকে একজন জিজ্ঞাসা করছিল, তোমাদেরই মতন যারা এক্ষেত্রে জেই পিবিএন 2024 এক্সাম দিয়েছে, যে টার্গেট হাইয়ের রেফারেন্স দিতে পারবো কি না। টার্গেট হাই রেফারেন্স দেওয়া যাবে। এছাড়া অন্যান্য যে কোনো বই, যেমন তোমাদের টেক্সট বই বা PR যাদবের যে ভলিউম 1 বা 2 রয়েছে, এই ধরনের যে কোনো বইয়ের রেফারেন্স তোমরা দিতে পারো এবং এইভাবে তোমরা কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করতে পারো বোর্ডকে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা দেওয়া হচ্ছে বা তোমরা যেটা চ্যালেঞ্জ করছো, সেটা খতিয়ে কিন্তু বোর্ড দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে, সেটার জন্য একটু সময় প্রয়োজন। ফাইনাল অ্যান্সার কি কিন্তু এক্ষেত্রে প্রকাশ করা হবে, মোটামুটি তোমাদের কিছুটা দিন সময় দিতে হবে। প্রায় এক্ষেত্রে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার পর থেকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 15-20 দিন বা 25 দিনের মতো সময় তোমাদের এক্ষেত্রে দিতে হবে। আশা করা যাচ্ছে যে পজিটিভ কোনো কিছু এ মাসের মধ্যে বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হয়তো আসতে পারে। যারা শিওর থাকছো, অর্থাৎ চ্যালেঞ্জ তখনই করবে, কারণ পার কোশ্চেন্স কিন্তু 500 টাকা করে পেইড করতে হচ্ছে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে। তাই যারা শিওর রয়েছো তারাই শুধুমাত্র এই চ্যালেঞ্জ করবে। অযথা তোমার যদি মনে হয় যে না তুমি ভুল হতে পারো এবং বোর্ড অ্যান্সার ঠিক দিয়েছে, তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই। ইতিমধ্যে জেই পিবিএন অনেক পিবিএসসি ক্যান্ডিডেট অনেকেই রয়েছে যারা গতকাল মেসেজ করেছিল যে তারা বেশ কিছু কোশ্চেন চ্যালেঞ্জ করতে চলেছে। তোমাদেরও যদি মনে হয়ে থাকে যে কোশ্চেন্সগুলির অ্যান্সার ভুল রয়েছে, তাহলে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ অনেকেরই অজানা ছিল কিভাবে তোমরা এই বিষয়গুলি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট গিয়ে দেখবে, কিভাবে চ্যালেঞ্জ করবে এবং সবথেকে বড় অ্যান্সার কি কিভাবে মেলাবে। প্রত্যেকে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি, সেটা জেনপাস হোক বা জেই পিবিএন, প্রত্যেকেই কিন্তু একটা জিনিস, তোমরা প্রত্যেকে অ্যান্সার কি মিলিয়ে তোমার মার্কস কত হচ্ছে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে। অর্থাৎ নেগেটিভ বাদ দিয়ে তোমরা ক্যালকুলেশনস করে, নেগেটিভ যে মার্কস রয়েছে সেটা বাদ দিয়ে ক্যালকুলেশনস করে
কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করবে যে জেন পাস, অবশ্যই সেখানে উল্লেখ করবে যে জেন পাস বা জেই পিবিএনে তোমার এক্ষেত্রে মার্কস কত হচ্ছে। তাহলে কিছুটা আভাস পেয়ে যাবে যে তুমি এক্ষেত্রে সিলেক্ট হতে চলেছো কি না। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে। এবং আমাদের একটা বিষয় সেটা হচ্ছে যে চ্যানেল যেটা রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভবিষ্যতের আপডেটের জন্য। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে।